তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হবার পরই বেকুল হয়েছিলেন কখন ফিরে আসবেন বাংলাদেশে। তিনি 1981 সালের 17 মে জীবনের সকল ঝুঁকি নিয়ে সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ জেনেও পিতা মাতা ভাই বোনহীন নিজ বিবেচনায় আপনজন দেশের জনগণের টানে তিনি সেদিন স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। কাজে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন শুধু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল না, সেদিন ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের প্রত্যাবর্তন। সেদিনের যাত্রা সেদিনই ছিল আবার একটি জয় বাংলার বাংলাদেশের আবার প্রত্যাবর্তন। সেদিন 65 থেকে 70 মাইল বেগে ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টির মধ্যে মানুষ মোহাম্মদ স্লোগান, সারা ঢাকা শহর স্লোগানের নগরীতে পরিণত হলো। মানুষ ঝড় বৃষ্টি কোনো কিছু মানল না, স্লোগানে ঢাকার আকাশ বাতাস কেঁপে উঠল। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আসলেন। আলোচকরা অনেক আলোচনা করেছেন, তার ফাঁকে দু একটি যে বিষয়গুলি বলতে চাই। আপনাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা বাংলাদেশে যাতে ফিরে না আসতে পারে তার জন্য সকল অপচেষ্টা করেছে কে? জেনারেল জিয়া। এই জেনারেল জিয়া এহেরও কোনো ষড়যন্ত্র নাই যা না করেছিলেন। সেই ষড়যন্ত্র করেও যখন তাকে বাধাগ্রস্ত করা গেল না, বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে, যে রক্ত পড়া মানে না, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে অসীম সাহসিকতা নিয়ে ফিরেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অধিকার ছিল একজন নাগরিক হিসাবে তার পিতামাতার নিজ বাড়ি 32 নম্বরে ঢুকে তার হত্যাকাণ্ডের জায়গাগুলিতে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার অধিকার ছিল। কিন্তু সামরিক স্বৈরাচার খুনি জেনারেল জিয়া সেদিন শেখ হাসিনাকে ওই 32 নম্বরের বাড়িতে ঢুকতে দেয়নি। তিনি ওই 32 নম্বরের গেটে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ওই বকুলতলায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে দুহাত তোলে তারস্বরে চিৎকার করে কেঁদেছিলেন। এই দৃশ্যগুলি আমরা দেখেছি। সে কারণেই এই দু একটি কথা বলা। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে আমরা সেদিন লড়াই সংগ্রাম করতে পেরেছিলাম। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পরে দলের আভ্যন্তরীণ রক্তক্ষরণ থাকার পরও শেখ হাসিনা সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। তার দলকে সংগঠিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, জনগণকে উজ্জীবিত করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন, জাতীয় জাগরণ, মানুষের ভিতরে জাতীয় জাগরণ সৃষ্টি করেছিলেন। এবং সেই জাগরণ সৃষ্টি করেছিলেন সেই ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে, অন্যের নিশ্চয়তার জন্য, বস্ত্রের নিশ্চয়তার জন্য, শিক্ষার নিশ্চয়তার জন্য, চিকিৎসার নিশ্চয়তার জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তার নেতৃত্বে অবিরাম নিরবিচ্ছিন্ন লড়াই